আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.2 এর একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 33 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমস্যাটি সমাধান করার আগে আমরা 33 নম্বর প্রশ্নটি পড়ে দেখব। এখানে লেখা আছে, বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে। পরে লেখা আছে, তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী, লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রশ্নটি পড়ার পরে আমরা সমস্যাটি সমাধান করতে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সমস্যাটি সমাধান করা শুরু করি। এখানে আমরা মনে করি সোহাগের পিছনে x জন দাঁড়ানো। এখানে বলা হচ্ছে সামনে, যেহেতু পিছনের থেকে 2 জন বেশি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সোহাগের সামনে x + 2 জন দাঁড়ানো। তো শিক্ষার্থী বন্ধু, এবার সোহাগ সহ যদি ধরি, তাহলে আমরা সোহাগ সহ মোট আসবে x + 2, আর এখানে হচ্ছে সোহাগ। তো এখানে আমাদের মোট হয়ে গেল, এখানে x 2x আর এখানে 2 + 1 = 3 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে সোহাগের পিছনে যতজন দাঁড়ানো আছে, সোহাগ সহ মোট যাত্রী হচ্ছে তার পিছনে দাঁড়ানো যাত্রীর সংখ্যার 3 গুণ। তাহলে আমরা প্রশ্ন মতে এখানে এই কথাটা লিখতে পারি, প্রশ্ন মতে 3x = 2x + 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 3x - 2x = 3। তো এখানে 3x থেকে 2x গেলে থাকে x, আর এখানে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সোহাগ সহ মোট যাত্রী যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা এখানে মোট যাত্রী বের করতে গেলে বা মোট বাসের যে যাত্রী দাঁড়িয়ে আছে তাদের সংখ্যাটা বের করতে গেলে আমরা এখানে 2x + 3 লিখব। তো এখানে x এর মান শিক্ষার্থী বন্ধুরা আমাদের 3 আছে, তাহলে 2 × 3 + 3 এখানে আসবে এতজন। তাহলে 3 × 2 = 6 + 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 6 এবং 3 যোগ করলে হচ্ছে 9 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম 9 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 33 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।